প্রস্রাব ধারণের অক্ষমতা শুধুমাত্র যে বয়স্ক ব্যক্তিদের মধ্যেই দেখা যায় এমনটা কিন্তু নয়। বয়স্ক ব্যক্তিদের সাথে সাথে কিছু মাঝবয়সী এবং কম বয়সী ব্যক্তিদের মধ্যেও এই সমস্যাটি দেখা যেতে পারে। বিশেষ করে কিছু ব্যক্তিদের মধ্যে দেখা যায় যাদের হাঁচির সাথে বা কাশির সাথে অনৈচ্ছিকভাবে প্রস্রাব নির্গত হয়ে যায়। আবার কিছু ব্যক্তি এমন আছেন যারা বড়বেলাতেও বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলেন। আবার কিছু ব্যক্তি এমন আছেন যারা প্রস্রাবের বেগটিকে একদমই কন্ট্রোল করতে পারেন না। যখনই প্রস্রাবের বেগ আসে তখনই ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হয়ে যায়। এই ধরনের সমস্যার সবথেকে দ্রুত এবং স্থায়ী সমাধান হোমিওপ্যাথিতেই কিন্তু আছে। আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে যদি আপনারা সঠিক লক্ষণ অনুসারে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যার স্থায়ী এবং দ্রুত সমাধান আপনারা পেয়ে যাবেন। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইউরিনারি ব্লাডার বা ইউরিনারি ট্র্যাকের কোনো অংশে আঘাত লাগার পর অথবা বাচ্চা প্রসব করার পরে যদি কোনো মহিলার বা কোনো ব্যক্তির যদি প্রস্রাব ধারণের অক্ষমতা দেখা দেয়, সেক্ষেত্রে আর্নিকা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে কিছুদিন খেলেই কিন্তু এই ধরনের আঘাতজনিত কারণে প্রস্রাব ধারণের অক্ষমতা সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত শীতকাতর ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত শঙ্কিত এবং অত্যন্ত সহানুভূতিপরায়ণ হয়ে থাকেন এবং যারা ভাতের সাথে কাঁচা লবণ খেতে খুব পছন্দ করেন কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না, এই ধরনের ব্যক্তিদের যদি ঠান্ডা লেগে গিয়ে অথবা হাঁচির সাথে বা কাশির সাথে অনৈচ্ছিকভাবে প্রস্রাব নির্গত হতে দেখা যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম প্রস্রাব ধারণের অক্ষমতায় কস্টিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 1 দাগ করে বা 1 চিপি করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের লক্ষণযুক্ত প্রস্রাব ধারণের অক্ষমতা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিরা প্রস্রাবের বেগটাকে একদমই ধারণ করতে পারেন না, প্রস্রাবের বেগ আসার সাথে সাথেই প্রস্রাব নির্গত হয়ে যায়, অথবা যেসব ব্যক্তিরা বাইরে প্রস্রাব করার স্বপ্ন দেখতে দেখতে ঘুমের প্রথম দিকেই বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম প্রস্রাব ধারণের অক্ষমতার ক্ষেত্রে আপনারা ক্রিওজোটাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি 1 দাগ করে বা 1 চিপি করে কিছুদিন খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত প্রস্রাব ধারণের অক্ষমতা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং মুখোশধারী ধার্মিক ব্যক্তিরা প্রস্রাবের বেগটাকে একদমই ধরে রাখতে পারেন না, প্রস্রাবের বেগ এলে প্রস্রাব করতে যাওয়ার আগেই ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হয়ে যায়, এই ধরনের লক্ষণ যদি কোনো বৃদ্ধ ব্যক্তির মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি 1 দাগ করে বা 1 চিপি করে কিছুদিন খাওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের প্রস্রাব ধারণের অক্ষমতা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। এই সব মেডিসিনগুলির মধ্যে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণটি যে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে সব থেকে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের প্রস্রাব ধারণের অক্ষমতার সমস্যাকে আপনারা দ্রুততার সঙ্গে এবং স্থায়ীভাবে সারিয়ে ফেলতে পারেন। কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে একবার পরামর্শ করে নেওয়া উচিত, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আপনারা আমার সাথেও যোগাযোগ করে আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসা নিতে পারেন। তবে এই মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে প্রস্রাব ধারণের অক্ষমতার জন্য আরও অনেক মেডিসিন রয়েছে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আরও পেতে পারেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকেও ফলো করে রাখতে পারেন, সেখানেও এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।